বছর প্রথম রোজা এই শিশুটিকে নিয়ে করতেন। তিনি প্রথম রোজাটা সবসময় শিশুদের সাথে সবসময় প্রথম রোজাটা করতেন, ইফতার করতেন। বেগম খালেদা জিয়া ইসলামের জন্য অনেক কাজ করেন, যেটা আমাদের বুজুর্গান আলেম মহাশয় ওনারা আছেন, ওনারা জানেন। যে গতকালও আমি একটা ইউটিউবে দেখছি, একজন হুজুর বললেন যে বেগম খালেদা জিয়ার সাথে আমার 3 বার সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছিল। তিনি কওমি মাদ্রাসা হুজুরদেরকে নিয়ে বসেছিলেন, বলছিলেন আপনাদের কি সমস্যা, কি অসুবিধা আছে আমাকে বলেন, আমি সমাধানের চেষ্টা করব। তেমনি ভাবে বেগম খালেদা জিয়ার যে স্বামী বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেদিন ইউটিউবের কল্যাণে আরো একটা কথা শুনলাম, একজন হুজুর বললেন যে জিয়াউর রহমানের বাংলাদেশের প্রথম কোরআন শরীফকে বাংলায় অনুবাদ করার জন্য জিয়াউর রহমান নিজের ফান্ড থেকে টাকা দিয়েছিলেন, যে বাংলাদেশের মধ্যে কোরআন শরীফকে বাংলায় তর্জমা করে সবার জন্য সহজ লক্ষ্য এবং পবিত্র মক্কা শরীফে হজ পালনের জন্য গিয়েছিলেন। তখন সৌদির বাদশাহ জিয়াউর রহমানকে কাবা শরীফের গিলাফ উপহার দিয়েছিলেন, তিনি সেটা এই বাইতুল মুকাররম মসজিদে এনে রেখেছিলেন। এমনি ভাবে শত শত উদাহরণ আছে। বেগম খালেদা জিয়া আমাদেরকে যখন হেফাজতের কোমলমতি শিশুদের উপর, হুজুরদের উপর যখন এই জালেম সরকার অত্যাচার করছেন, জুলুম করছেন, হত্যা করছেন, সেদিন বেগম খালেদা জিয়া তাই আজকে আমাদের সেই নেত্রী বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তিনি আজকে জীবন মৃত্যু সন্দিগ্ধনে, সেজন্য আপনাদের কাছে ছুটে আসা, আপনাদের কাছে দোয়া চাওয়া, আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আল্লাহ পাক আব্দুল আলামিনের দরবারে দোয়া চাওয়া। হয়তো আল্লাহ পাক আব্দুল আলামিন এই মসজিদে, এই মাদ্রাসায় কোনো না কোনো কোমল নিষ্পাপ শিশুরা আবেদনের প্রেক্ষিতে তার দোয়ার মাধ্যমে তিনি কবুল করে নিতে পারেন, বেগম খালেদা জিয়াকে তিনি সুস্থতা দান করতে পারেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের একটা সংসার, আমি বেশি কথা বলবো না, যে বাংলাদেশ পুরো দেশটাকে তিনি তার সংসারের মতো করে তিনি লালন পালন করেছিলেন। তিনি কোনোদিন আমাদেরকে বিপদে ফেলে বাংলাদেশের বাইরে যান নাই, শত দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছিল, তিনি কখনো দেশ ছাড়া চলে যান নাই। তিনি এদেশের মানুষকে ভালোবেসেছেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে গেছেন। আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র বাংলাদেশকে হিন্দুত্ববাদী রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছিলেন, এখানে পূজা মণ্ডপ দিন দিন বাড়িয়েছেন। এখানে বিদেশি ভারতীয় কুসংস্কার, ভারতীয় সেই বেহায়াপনা বেলাপনা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চালু করতে চেয়েছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া এই ব্যাপারে কোনোদিন আপোষ করে নাই। তিনি বলছেন আমি কারো প্রভুত্ব মেনে কাছে আসা, আপনারা মন খুলে প্রাণ খুলে আমরা আপনার সাথে বসে দোয়া করবো এই মহিষ নারীর জন্য, আল্লাহ যেন ওনাদেরকে ন্যায় খায়াত দ্বারা ওনাকে ন্যায় খায়াত দ্বারা উনি যেন আমাদের মাঝে আরো বেশি দিন বেঁচে থেকে আমাদের জন্য কাজ করতে পারেন, এদেশের মানুষের জন্য কাজ করতে পারেন, এদেশের শিশু যুবক ছাত্র সবার জন্য কাজ করতে পারেন, সেই পরিহাদি আপনাদের কাছে রেখে আমি এখানে শেষ করলাম। আমাদের মহানগর যুবদল নেতৃবৃন্দ আছেন, যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদুল্লাহ আছেন, যুগ্ম আহ্বায়ক ডক্টর আমাদের মোহাম্মদ শাহজাহান আছেন, আমাদের মহানগর সদস্য মোহাম্মদ মোশারফ হোসেন আছেন, এই পল্টন থানা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমাদের টিপু ভাই আছেন, আমাদের মনা আছে, আমাদের হালিমা আছে, এখানে বিল্লাল মহসিন, তারপর শাহরব সহ আমাদের রেজাউল সহ আমাদের ইউসুফ সহ অনেকে আছে। আপনারা সবাই কিছু মুখলিল আছে, আমরা সবাই সবার জন্য দোয়া করবো, সবাই সবার আব্বা আম্মার জন্য দোয়া করবো। তেমনি পাবে আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা তুল্য, যাকে মা সমগ্র করে আপনাদের কাছে তিনি আপনাদের দাদুর মতো, আপনাদের দাদুর জন্য আপনারা দোয়া করবেন। এই পর্যায়ে হুজুরকে আমি দোয়া পরিচালনার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।